ক্যালকুলেশন করতে না পারলে ভুল হবে। ক্যালকুলেশন করবো না কি? আলুটির পাশে হয়েছিস? হ্যাঁ, আলুটি দুধ 74 টাকা। তোদের উদ্যোগায় দেখানো যাবে না, উদ্যোগায় দেখালে কমেন্ট পাই না। জামা পরে থাকলেও তো আসাম বাইরে আর অভ্যাস, ঘরে ঢুকে জামাটা ছেড়ে দেওয়া, ঘর থেকে বেরোলে জামা পরা, খুবই অভ্যাস। কিন্তু আবার কিছু কিছু জায়গা আছে যেখানে সবাই জামা কাপড় পরে আবার খোলাও থাকে, যেরকম কিছু কিছু দেশ আছে, জায়গা আছে, ইন্ডিয়াতেও আছে, স্যান্ডেল গেঞ্জি পরে নিল, প্যান্ট পরে নিল। যারা বিদেশে সমুদ্রে যায় হ্যাঁ। চারটি পেনে তো দেখায়, তবে ওরা তো ইউটিউব করছে না, ওরা দেখাচ্ছে সমুদ্রের দেখাচ্ছে মানে সামনে। ইউটিউবেই তো দেখাচ্ছে। ও আমি চিকেন পেনে দেবো, সকালে দেখাবে আবার পাল্টে খেয়ে মাছ ছিল বলে বললাম থেকে খেয়ে যা। এখন মাছ খাওয়াতে দুদিন গিয়ে পর কেনা গেল। মাছ খাওয়াতে খেসার গিয়ে খাবে। আবার সকালে খাবার আমাকে বাবু চিকেন খাবে 11টায় উঠলো, কোনো দিয়েছিল। তো এই সাইডে এই যে 5টা আঙুল পুরো জোড়া হয়ে গেছে, এখানে জোড়া। আমি যেদিক থেকে আমার প্যান্ট পরছি না কেন, কষ্ট আমারই হচ্ছে, ঝাড় খাচ্ছি সবার কাছে। এই ভাই তোর জামা প্যান্ট তুই চুপচাপ পরলে পর, না পরলে না পর, বলবি না তো কিছু বল। আমাদের জামা কাপড় নিয়ে হয়ে থাকে না, কাজকর্ম সেরে উঠি তখন একটু হাতের ব্যথা, পায়ের ব্যথা, ওই একটু দৌড়ি, এই করি। তুই জামা কাপড় পরলেই কমে যাবে। আমি বুঝতে পারছি না, জিনিসটা হচ্ছে আমার তুই এই নিজে সাইডটা বল, আমাদের বুঝে তুই নিজে বল কি করলে তোর ভালো হবে, একদম থাকবে না, কি করবে মানুষের নিজেকে। না, একদম সমস্যার সমাধান সেটা হবে না। সমস্যাটা পেকে গেছে অন্য এবং এই সাইডগুলো, এই সাইডটা পেকে গেছে পাশে। আচ্ছা তুই কোথায় বেরোবি? এই তো 10টা 10 বেরোবো। তা তুই আর আমি কিছু খেতে না 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 আর কিছু খাবো না। আর সামনে মাথাটা ঠান্ডা রাখতে হবে, গন্ডগোল হয়ে যাচ্ছে। কিছু জায়গা ঠিক হয়েছে, হ্যাঁ জিনিস ঠিক দিয়েছে, কিছু জায়গায় ভালো। ছোটকা লিখিয়ে দিয়েছে, হ্যাঁ লিখে দিয়েছে, লেখা দিয়েছে, টাকাও দিয়েছে। এবার দেখি হিসেব করে তোমার চালটা এনে নিয়ে যাই, কিন্তু আমার কাছে কি আছে দেখি আর
ওজন আমার সামনেই দেখেছি, ডিসপ্লেতে আমি দেখি 100 কত গ্রাম আছে। আর ফর্সা ডক্টর কাছে আর কোনোদিন যাবো না। ওজন দেখা যায় না। তারপরে সমস্যাটা হয়েছে কি, আমি গেলাম, প্রথমেই বললাম অনলাইন হবে, বললো না হবে না, আমি অনলাইন রাখলে ভালো হয়, শুধু সবার সুবিধা, মানে আমাদের খুচরো নেই। আমি বললাম আচ্ছা তাহলে ওজন করে দেখছি কীভাবে করা যায়। বললো না, ওর পয়েন্টও ও ঠিক আছে, আমার পয়েন্টে আমিও ঠিক আছি। এটা করে নিন না, চালটা করে নিন। এই তো যাচ্ছি, প্যান্টটা একটু চেঞ্জ করবো, সাইডটা চেঞ্জ করবো। সাইজ ঠিক করলে ঠিক হয়ে যাবে। না, পরিবর্তন হচ্ছে, একটা চেঞ্জ হচ্ছে, পরিবর্তন। বাম পা দিয়ে যখন করছি একরকম পরিবর্তন, বাম পা দিয়ে করছি যখন অন্য একটা পরিবর্তন। কাপড় ভিজিয়ে রাখবি, দাগ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কাপড় ভিজিয়ে রাখ, সাবান দিয়ে। পেঁয়াজ, হ্যাঁ, পেঁয়াজ পেঁয়াজ বলেছে তো? ওই দিকে হ্যাঁ, পেঁয়াজ, পেঁয়াজ দিকে। পেঁয়াজটাই দরকার আছে। পেঁয়াজ দিয়ে করে ফেলি। ওই লোকটা থেকে নিয়েছি, মাঠের সামনে দিল। হ্যাঁ, রামদার সামনে এখন খুচরো হয়েছে। তাহলে পয়সা দিচ্ছি পেঁয়াজের 30 টাকা দিয়ে আধা কিলো। কিছু বলাও যাবে না, ভালো বলা যাবে না, মন্দ বলা যাবে না, আর নিজের সুবিধা অসুবিধার কথা বলা যাবে না। চুপচাপ থাকবে, চুপচাপ থাকলে আবার আমার কষ্ট হচ্ছে। জয় মা। একদিকে মাতাজি, ডান দিকে মাতাজি, ডান দিকে পিতাজি। ওইভাবে চললাম সারাটা জীবন। যখনই একটু কোথাও 19-20 হয়েছে, গুঁতো খেয়েছি, গুঁতো খেয়ে আবার সাইড চেঞ্জ করে দিয়েছি। নির্দিষ্ট তাও 10 বছর এক সাইডে পড়েছিলাম। মাতাজি, পিতাজি, মাতা পিতা, মা বাবা। আমার পয়সার ব্যাগটা দিয়ে এর জন্য পয়সা দিই। আর পয়সা বার করে রাখি জলের, জলটা বলে দিবি। আবার একটু কাজ করে বেরোলে আবার আমার এটা নষ্ট হয়ে যায়। কাজ করাটা ভালো, কিন্তু কাজ করবো কী করে? ভাই ঠিক না তো। মিঠুকে ছেড়ে দে তো, না, মিঠুকে মিঠুকে ছেড়ে দে। ও সবাই আসলে দু-একদিন থাকলো, চলো ব্যাগ গল্প করে। মধ্যে ওর দিয়ে নিজেরটা আমাদের চেনে, আর একটা কারোটা 30 চেনে না। টাকা জলের রাখ, আমার আর কারোটা চেনে না। জলের রেখে দিয়ে দিস। নিজের স্বার্থ বড় হয়ে দিস। দিলাম, পরে মায়ের টাকা, মায়ের পয়সা মা দিয়েছে, এই যে। আর ও টাকা নিয়ে কোনো কথা করবি না, উল্লেখ করবি না। বারবার উল্লেখ করবি টাকা নিয়ে, এরকমই শুনতে হবে। এটা কি দিলে 30 টাকা? ওই যে আর পেঁয়াজ আনবি হাফ পেঁয়াজ কিলো। না, পেঁয়াজের আচ্ছা, পেঁয়াজের পয়সা তো লাগবে না, 145 টাকা আছে। 45, মানে আরো 5 টাকা তোকে লাগবে। আগে চালটা কিনে, হ্যাঁ হ্যাঁ, চাল চালটা কিনে 500 টাকার নোট ভাঙাবো। হুম।
400-500 টাকা ভাঙিয়ে ওই 30 টাকার পেঁয়াজ আনবি। মানে খুচরো করতে হবে, হ্যাঁ, আমাকে খুচরো হ্যাঁ, ডাক্তারের সাথে যাবি 500 ট্রেনে। টাকা না ট্রেনে বা সুতো লাগে এরকম করে 500 টাকার নোট পকেটে আলুওয়ালা পেঁয়াজওয়ালা বলবে অনলাইন নিই, তারপরে লাস্টে বলবে কেন মালটা ওষুধ করা আর 20 টাকা রইল মোটে, ব্যাস গল্প শেষ। সকালবেলা থেকে কত পয়সা গেল, কাজ করেও মরো, পয়সা নিয়েও সমস্যা কিছুই না, আবার সমস্যাটা যা হচ্ছে যা ঠাকুরের নাম করে ঘুমিয়ে স্নান টান করে আবার বেরোবি তো ভাবছি একটু ডালিয়া অল্প করে করে দিই, ডালিয়া করে দিয়ে খেয়ে যে বেরো। কমের জাস্ট দুটো সিটি মারি, হ্যাঁ দুটো সিটি মারি ডালিয়া। হ্যাঁ দুটোই দাও, কাজই পিতাজি দেওয়াটা খুব ভালো, কিন্তু চক্করে ঘন চক্করে অভিমন্যুর মতো আর একলব্যের মতো, অভিমন্যু যেরকম চক্রবৃত্তিতে ফেসে গেছিল সেরকম। ব্যাগটা পিছনে রেখেছি ঝুলিয়ে। হ্যাঁ ঝুলিয়ে গেছে। আমার এই অসুবিধা হচ্ছে গিয়ে এমনিতে এত প্লাস্টিক আছে তো একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে দিয়ে দিচ্ছি। হ্যালো, রাখছি, ডালিয়াটা করে দিই, করে খেয়ে যাক বাপ্পা।